لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد كلام जिंदा कुरान हकीम हिकमत उलाया जालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशाना कदीमस्ती नुईनो दुनियार मुसलमान ईमानदार अल्लाहर गोलाम नौजवान যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার আমার বান্দারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যেই বান্দারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতটারে বাড়ায়া দেই সুবহানাল্লাহ কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ কথা ঠিক না কেউ যদি কাউরে কলিজা পর্যন্ত কাইটা ভুনা করে দেয় বলে লবণ কম হইছে কথা ঠিক না আপনি তার জন্য জীবন পর্যন্ত দিবেন কিন্তু মুসলমানের পরেও শুকরিয়া কৃতজ্ঞতা বোধ নাই ঠিক না দাওয়াত করে খাওয়াবেন আপনার টাকা খরচ করিয়া 10 পদের ভর্তা 4 পদের শাক 5 পদের গোশত দিয়ে খাওয়াইছেন এরপরও বলবে আমাকে ভালো গোশত দেয় না এমন একটা গোশত দিছে টানলে লম্বা হয় ছাড়লে আটো হয় কথা ঠিক না শুকরিয়া নাই অথচ ফ্রি ভাবে খায় গেছে 1 টাকাও দেয় নাই আছে না নাই মুসলমান বন্ধুরা আমার শুকরিয়া নাই কৃতজ্ঞতা নাই আল্লাহ তাআলা কৃতজ্ঞতাশীল বান্দাদেরকে বড় ভালোবাসে সুবহানাল্লাহ এই না শুকরিয়াটা মা বোনদের মধ্যে বেশি মহিলাদের মধ্যে বেশি এখন রাগ করতেছে কিন্তু রাগ করলে কিছু করার নাই 20 বছর সংসার করেন কয় বছর দেখবেন 19 বছর কোন ঈদে এমন ঈদ পার হয় নাই হে মুমিন ঈদের সময় আপনি তারে কোন নতুন জামা নতুন শাড়ি কিনে দেন না এরকম হয় নাই 19 বছর কিনে দিয়েছেন 20 বছর যখন আসছে ব্যবসা বাণিজ্যের লস ঠিক মতো বেচা বিক্রি নাই ইনকাম সোর্স কম হয়ে গেছে আগে সন্তান ছিল না সামনে সন্তানের পরীক্ষা আছে ভর্তি আছে মিলায়া 20,000 টাকা দরকার সব মিলায়া টাকা আপনার কাছে শর্ট এই জন্য এক ঈদের সময় বিবির একটা শাড়ি কিনে দেন নাই দেখবেন আপনার এই ঈদের দিন যদি শাড়ি না পায় ডাক দেয়া বলবে বন্ধুর বাপ 20 বছর বিয়া করেছো 20 বছরে আমারে কিছুই দাও নাই কথা ঠিক কি না তো একটা জিনিস দিছো সেটা হলো জ্বালা কি জ্বালা যন্ত্র ছাড়া কিছু দাও নাই এ পর্দার আড়ালের মা গভীর মনোযোগ দিয়ে শোনো এই দুনিয়ার জমিনে পুরুষ মানুষ এমন পুরুষ পকেটের মধ্যে টাকা নাই বউকে বুঝতে দেয় না সন্তানকে বুঝতে দেয় না নিজে নিজে বাড়ির পাশে গিয়া কান্না করে বালির চাপা দিয়া চোখ দিয়া পানি বের করে দেয় কিন্তু অভাবের কথা বিবিরে বলে না সন্তানরে কোনোদিন অভাব বুঝতে দেয় না হে মুমিন ও দুনিয়ার মুসলমান আমি নিজের চোখে দেখেছি হোটেলের মধ্যে রিকশাওয়ালা রিকশা চালায়া খানা খাওয়ার জন্য বসেছে হোটেল বয়কে ডাক দিয়ে বলতেছেন ভাই ভাত দেন আর একটা আমাকে রুই মাছ দেন আর আমাকে ডাউল দেন রুই মাছ নিয়ে যখন আসছে রিকশাওয়ালা জিজ্ঞাসা করে হোটেল বয়কে বাবারে এই মাছের দাম কত হোটেল বয় ডাক দিয়ে বলে মাছের দাম 100 টাকা এবারে রিকশাওয়ালা মুসলমান বাবাজির আমার পকেটের দিকে তাকায় আর একবার মাছের দিকে তাকায় চিন্তা করে পকেটের মধ্যে 200 টাকা আছে হে মুমিন এখন যদি আমি 100 টাকা দিয়ে মাছ দিয়ে ভাত খাই পরের দিন সকালবেলা সন্তানের পরীক্ষার ফি 200 টাকা দিতে হবে
আমি যদি মাছ দিয়ে ভাত খাই সকালবেলা সন্তানের পরীক্ষার ফি আমি দিতে পারবো না। মুসলমান বাবাজির আমার, রিক্সাওয়ালা এবার ডাক দিয়ে কয়, ভাই আমি মাছ খাবো না, আমাকে আলু ভর্তা দাও। অপর্দার আড়ালের মায়েরা, এই জন্য স্বামীর সুখে দুঃখে সব সময় সঙ্গ দেওয়া লাগবে কি লাগবে না? এ নওজোয়ান যুবক, আজকে তুমি তো তোমার বাবার কাছে বলেই সারো যে বাবা একটা ফোন কিনে দাও, আমার একটা ফোন লাগবে, ঈদের সময় আমার একটা জামা লাগবে, আমার বাইক লাগবে, আমার এইটা লাগবে ওইটা লাগবে। তুমি কি কোনোদিন চিন্তা করেছো নাকি 10,000 টাকা তোমার বাবা মুদি দোকানদার, 10,000 টাকা করতে তোমার বাবার কত কষ্ট করতে হয়েছে, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, তোমার বাবা কাঁচা মাল বাজারে বিক্রি করে, এক মন বেগুন বিক্রি করলে 100 টাকা লাভ হয় খুচরা বিক্রি করার পর। তুমি এখন চিন্তা করো, তোমাকে তোমার এই কাঁচা মাল বিক্রেতা বাবা একটা মোবাইল ফোন 10,000 টাকা দিয়ে কিনে যদি দেয়, তো তোমার বাবার কতগুলো বেগুন কতদিন বিক্রি করিয়া তারপরে তোমার 10,000 টাকার যোগান দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, বাবার কষ্টটা চিন্তা করব। ও পর্দার আড়ালের মায়েরা, স্বামীর দুঃখ কষ্ট সবকিছু ভাগ করে নেওয়া লাগবে, এর নাম হলো ভালোবাসা, ঠিক কিনা? শুধু স্বামীর কাছে চাইবেন, দুঃখের সময় সঙ্গ দেবেন না, ভালোবাসা নয়, এটা হলো স্বার্থপরতা। তো 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন আমার গোলাম যারা হবে, তারা প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, আর শুকরিয়া আদায় যে বান্দা বান্দি করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতটারে বাড়ায়া দিব, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নাম্বার হলো কাসরাতে জিকির। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। বেশি বেশি পরিমাণ কতটুকু? পরের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বেশির পরিমাণ হইল সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা হতে সকাল, 24টা ঘন্টা বান্দা তুই আমি আল্লাহর নামের জিকির করো। প্রশ্ন করবেন, হুজুর সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা হতে সকাল 24 ঘন্টা জিকির করতে বললেন, আমার খাওয়া দাওয়া করব কখন, ব্যবসা বাণিজ্য করব কখন, আমি চাষাবাদ করব কখন? প্রশ্ন হতে পারে না, পারে না? কেমন মালিক আমরা পাইলাম জানো? আমার আল্লাহ বলতেছে, রে গোলাম, দুনিয়ার জমিনে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোদালটা লইয়া তুই জমির মধ্যে কাজ করতে যাবি। যখন কাজ শুরু করবি, বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করবি, জোহরের নামাজের আজান দেওয়ার আগ পর্যন্ত কাজ করবি, আমি আল্লাহ আমল নামায় জিকিরের সওয়াব রাখতেই থাকবো। দুনিয়ার মুসলমান তো কাজ পাইলাম কয়টা? 3টা। কয়টা? একটা হলো সহবতে আহলুল্লাহ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। 2 নাম্বার হলো কাসরাতে শুকর, বেশি বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, এবং কোন মানুষ যখন আমার কোন কল্যাণ করবে ওই মানুষের প্রতিও কৃতজ্ঞতা হব, ঠিক কিনা? আর 3 নাম্বার হলো সময় পাইলেই মালিকের জিকির করব। নওজোয়ান যুবক ভাই, রাত্রে বেলা তোমার ঘুম আসে না, হেডফোন কানের মধ্যে লাগায়া লাগায়া তুমি গান শুনতে শুনতে ঘুমাও। এরে নওজোয়ান যুবক, একদিনও তুমি চিন্তা করো নাই গান শুনতে শুনতে তুমি যে ঘুমায় গেলা? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কত মানুষের তো মরণ ঘুমের মধ্যে হয়ে যায়।
রাত্রেবেলা ঘুমায়, চিরনিদ্রা হয়ে যায়, আর কোনোদিন ঘুম থেকে ওঠে না। এই যে তুমি গান শুনতে শুনতে ঘুমাও, আল্লাহ না করুন কোন রাত্র এই ঘুম যদি তোমার না ভাঙ্গে, তো হাসরের ময়দানে পরকালের দিনে আল্লাহর নবীর সামনে গুনাহগার চেহারাটা নিয়ে তুমি কেমনে দাঁড়ায় নবীর শাফায়াত পাইবা? কেমনে নবীর কাছে তুমি শাফায়াত চাইবা? এই জন্য সব সময় নেকের হালতে থাকার চেষ্টা করব, গুনার হালত থেকে বাঁচার চেষ্টা করব। মালিক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে জাহাতি কারিমা তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, মুসলমান বন্ধুরা আমার, শুধু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানি খুতবা দস্তে খাজাদাদান। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম আছেন নাজারা ইয়ানজুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নাফসুন। আমরা জানি নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ। আল্লাহ তাআলা এই জায়গায় নাফসুন দ্বারা ব্যক্তিকে বুঝিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন নাফসুন, প্রত্যেক ব্যক্তি যেন দেখে। কি দেখবে? কয় কদ্দামাত লিগাদিন, গদান মানে আগামীকাল, আগামীকালের জন্য, অর্থাৎ পরকালের দিনের জন্য, হাসরের ময়দানের জন্য বান্দা কি আমল সঞ্চয় করেছে, বান্দা যেন হিসাব করে। দুনিয়ার মুসলমান ব্যবসায়ী ভাই, চাকরিজীবী, দুনিয়ার মুসলমান, একটা জিনিস খেয়াল করে দেখেছেন কিনা জানি না, দেখবেন যারা ছোট ছোট ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের কাছে একটা খাতা থাকে, লম্বা খাতা। খাতাটার নাম কি? ওই খাতাটার নাম হলো টালি খাতারে বন্ধু। ছোট্ট একটা দোকান, সারাদিন বেচা বিক্রি করার পর রাত্রে 10টার সময় যখন দোকান বন্ধ করে বাড়ি চলে যায়, তো বাড়ি যাওয়ার আগে হিসাব মিলায় দিনের বেলা কত টাকা বিক্রি করলাম, কত টাকা বাকি দিলাম, কত টাকা লাভ হইল। হিসাব করতে গিয়া যদি 50 টাকা অথবা 20 টাকার হিসাব না মিলে, এই 20 টাকার হিসাব মিলাইতে দোকানদার 10 বার হিসাব লাগায়, ঠিক কিনা? এর থেকে আরো একটু বড় ব্যবসায়ী যারা, তারা দিনে হিসাব করে না, মাসে করে, কেউ আবার 6 মাসে করে। আবার যারা বড় বড় মিল ফ্যাক্টরির মালিক, আবার যারা বড় বড় গার্মেন্টসের মালিক, বড় বড় কোম্পানির মালিক, তারা 6 মাসেও করে না, তারা বছরে একবার হিসাবে লাগায়। ও বন্ধু মুসলমান ইমানদার আল্লাহর গোলামের, আপনার আমার জীবন থেকে 70 বছর বিদায় হয়ে গেল, 40 বছর বিদায় হয়ে গেল, 30, 50, 60, 70, 80 বছর আপনার আমার জীবন থেকে চলে গেল। হে মুমিন, কই এখন পর্যন্ত আপনি আমি আমার এই 70 বছরের জীবনের হিসাব লাগাইতে পারি নাই, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছে, রে গোলাম, হিসাব লাগাও, আগামী কালের জন্য তুমি কি আমল করেছো। দুনিয়ার মুসলমান, একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। এক যুবতী বোন পরীক্ষা সেন্টারে ঢুকেছেন, এসএসসি পরীক্ষা দিবে। মুসলমান বন্ধুরা আমার, ছোটবেলা থেকে এই মেট্রিক পর্যন্ত আসতে কোনোদিন সে সেকেন্ড হয় নাই, সব জায়গার মধ্যে 1 নম্বর হয়েছিল।
ইংলিশ পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা সেন্টারে ঢুকেছে। পরীক্ষা দেওয়ার পর এবার দৌড় দিয়ে বাড়ির দিকে কাঁদতে কাঁদতে দৌড় মারছে। কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে যখন ঢুকে পড়েছে, ভাই ডাকতে বলে, বই কান্দো কেন? এবার বাবা ডাকতে বলে, মা কি হয়েছে বলো বলো বলো, তুমি কি জন্য কান্না করো? মায় ডাকতে বলে, মারে কান্দোস কেন, কি হয়েছে বল। এবার ওই যুবতী মেয়ে ডাকতে বলে, বাবা আমি রাত্রেবেলা খুব ভালোভাবে পড়ালেখা করিয়া পরীক্ষা সেন্টারে ঢুকলাম, যখন আমাকে প্রশ্নপত্র দেওয়া হলো, কিন্তু আমি যেগুলো পড়েছি একটাও কমন পড়ে নাই, অ্যান্সার দিতে পারি নাই। আমি নিশ্চিত এই ইংলিশ সাবজেক্টে পাস করতে পারবো না, আমি ফেল করব। হে মুমিন, ভাই ডাকতে বলে, ওরে বোন, ছোটবেলা থেকে দেখে আসতেছি কোনোদিন কোন পরীক্ষায় তুই ফেল করো নাই। বাবাই বলে, মা কান্দিস না, কান্দার কোনো কারণ নাই। মাও সান্ত্বনা দেয়, ভাইও সান্ত্বনা দেয়, কানতে হবে না রে মা, কানতে হবে না, আমরা জানি তুই ফেল করবি না, পাস করবি। কিন্তু বন্ধুরা আমার, যুবতী বোনের কান্না যেন আরো বেড়েই চলে। কারণ কি জানো? কারণ যুবতী মেয়ে নিজে পরীক্ষার্থী, নিজে পরীক্ষা দিয়েছে, সে জানে কমপক্ষে পাস করতে গেলে 100-র মধ্যে 33 পাওয়া লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু যুবতী বোন জানে, আমি যে অ্যান্সার দিয়েছি 20 নাম্বারও পাবো না, তো আমি নির্ঘাত ফেল করব। ও দুনিয়ার মুসলমান, ঘটনাটা কি জন্য বললাম? এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য পরীক্ষার সেন্টার। কথা ঠিক কিনা? আমরা সবাই হলো পরীক্ষার্থী। আমার আল্লাহ বান্দাকে স্বাধীনতা দিয়া দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন। পরীক্ষার সেন্টার, পরীক্ষার জন্য স্বাধীনতা, পরীক্ষার্থীদের জন্য স্বাধীনতা। ও দুনিয়ার মুসলমান, 3 ঘন্টা লেখলেও কেউ বাধা দিবে না, না লেখলেও কেউ বাধা দিবে না। দুনিয়ার মুসলমান, ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনটা আপনার আমার জন্য আখিরাতের বাজার করার জায়গা, পরীক্ষার জায়গা রে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম। ওই যুবতী বোন যেমনি ভাবে পরীক্ষার সেন্টার থেকে বের হয়ে বলতে পারলো, আমি ফেল করব নাকি পাস করব, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার হিসাব আপনি আমি নিজে লাগাই। এই মুহূর্তে আপনার আমার মরণ যদি হয়ে যায়, ও বন্ধুরা আমার, এই বুকের মধ্যে একটু হাত দিয়ে আয়নার সামনে দাঁড়ায় একটু চিন্তা করে বিবেকের সাথে পরামর্শ করিয়া নিজের বিবেককে জিজ্ঞাসা করে, ওর মন, এই মুহূর্তে আমার যদি মরণ হয়, আমি দুনিয়ার জমিনে কি এমন ভালো ভালো আমল করেছি যে আমি এখন মারা গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে? নিজে একটু হিসাব লাগানোর দরকার আছে না নাই? আপনি আমি যদি নিজে হিসাব করি যে আমি আল্লাহকে খুশি করার জন্য কতটুকু কাজ করি আর শয়তানকে খুশি করার জন্য কতটুকু কাজ করি, আপনি আমি নিজেই রেজাল্ট বের করতে পারবো আমি জান্নাতের ছাত্র না জাহান্নামের ছাত্র, ঠিক কি না? নিজের হিসাব নিজেই করতে পারবো, ফেরেশতার দরকার হবে না। এজন্য ভাইয়ের আমার একটু চিন্তা করি, ওই কবরের চিন্তা, আমলের চিন্তা, হাসরের চিন্তা করার দরকার আছে না নাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেতে হবে কি না? ওই কবরে যখন যাব, আমার গাড়ি তো সঙ্গে যাবে, আমার গাড়ি যাবে না, আমার ক্ষমতা যাবে না, আমার ধন সম্পদ টাকা পয়সা যাবে নাকি একা একা খালি হাতে? যেতে হবে খালি হাতে, যেতে হবে
খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবরে গেলে প্রশ্ন কয়টা? মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা। এই প্রশ্ন সবাইকে করা হবে কি হবে না? যখন আপনাকে ফেরেশতারাই প্রশ্ন করবে তখন বলবেন আনা আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ ছিল না, আমি বিএমপি, আমারে চিনো না? চিনবো নি? আমারে চিনো না? আমি ওবায়দুল কাদের। আমি যে বলতাম মাঝে মাঝে খেলা হবে। আমি মির্জা আব্বাস, আমারে চেনো নাই? ও বন্ধু শোনো, দুনিয়ার জমিনে তুমি ক্ষমতাওয়ালা, তুমি টাকাওয়ালা, তুমি বাড়িওয়ালা, তুমি গাড়িওয়ালা। এখন তুমি ক্ষমতায় আছো, তোমার নামে যদি একটা মামলা হয়ে যায়, ক্ষমতার গরমে, টাকার গরমে তুমি ওই মন্ত্রী এবং মামা খালুর দোহাই দিয়া তুমি মুক্তি পাইলেও পাইতে পারো, ঠিক কিনা? কিন্তু মুসলমান যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, যত বড় চেয়ারম্যান হও, যত বড় বাড়িওয়ালা হও, যত বড় গাড়িওয়ালা হও, যত বড় শিল্পপতি হও না কেন, কবরের মধ্যে যদি যাও, আমল যদি ভালো না হয়, ওই জায়গায় গিয়ে বলবা আমি অমুক নেতা ছিলাম, আমি অমুক বড় পীর ছিলাম, আমি অমুক বড় হুজুর ছিলাম, আমি অমুক পীরের মুরিদ ছিলাম। এক ফেরেশতা আর এক ফেরেশতারে বলবে ভাইজান এমপি কারে কয়, মন্ত্রী কারে কয়? হ্যার কথা তো বুঝি না। ও কি যেন কার পরিচয় দেয়, কয় আমল কি রকম, কয় আমল তো ভালো নয়। কয় তাইলে ডাইনে কাইটা বামে চাপা, আগে উল্টা কইরা কিছুক্ষণ বানাই। কথা কন না কেন? ওই কবর কোন পরিচয় কাজ হবে নাকি? ওই কবরে আমল যার ভালো, তার সঙ্গে কবরের আচরণ ভালো, ঠিক কি না? ওই কবরে যখন যাব মুমিন, আমার পরিচয় সব কিছু দুনিয়ার জমিনে থেকে যাবে, ওই কবরে কোনো পরিচয় কাজ হবে না, ঠিক কি না বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছিলাম, মানুষ যখন মারা যাবে সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। কয়টা? ও দুনিয়ার মুসলমান, 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, দান সদকার আমল। মসজিদ বানায়া দিছেন, মাদ্রাসা বানায়া দিছেন, জনকল্যাণের কাজে একটা টিউবওয়েল দিয়া দিছেন। এই কাজগুলো থেকে যতদিন মানুষ উপকৃত হবে ততদিন আপনার আমল নামে একটা সওয়াব আল্লাহ দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নাম্বার হলো উপকারী ইলম। নিজে দিন শিখেছেন, অন্যকে দিন শিখিয়েছেন, নিজে ভালো কথা শিখেছেন, অন্যকে এই কথাটা শিখিয়েছেন। এই আমলের প্রতিদান কবরে গেলেও আল্লাহ আমল নামায় পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আল্লাহর নবী বলতেছেন নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, ওই কবরে তুমি যাইবা, ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক আমলের সওয়াব, সন্তান দুনিয়াতে নেক আমল করবে আর আমার মালিক বান্দার আমল নামায় একটা সওয়াব পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন মুসলমান একটু চিন্তা করেন তো, সন্তান যদি নেককার হয়, নেককার সন্তান নেকি করবে আর মালিক তার মা বাবার আমল নামায় সওয়াব পৌঁছাইতে থাকবে, তো সন্তান যদি বদকার হয়, সন্তান যদি মুশরিক হয়, সন্তান যদি গুনাহগার হয়, তো সন্তান গুনাহ করবে, তো তার এই গুনার ভাগ মা বাবার আমল নামায় যাবে কি যাবে না? নেকির ভাগ নেব, গুনার ভাগ নেব না, এটা তো হয় না, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আপনার বিবি গুনাহগার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাত ছাড়া নামাজ পড়েন না,
প্রত্যেক বছর হজ করেন, ওমরা করেন, কোনোবার হজ আপনি ছাড়েন না, কিন্তু আপনার বিবি পর্দা করে না, আপনার কন্যা পর্দা করে না, আপনার সন্তান নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না। এখন বলেন তো, আপনি তাহাজ্জুদ গুজারওয়ালা হইয়া, হাজী সাহেব হইয়া, মসজিদ কমিটির মুতাওয়াল্লি হইয়া, মসজিদ কমিটির সভাপতি হইয়া এই সন্তানদের দিকে যদি খেয়াল না করেন, মরার পরে ধরা খাওয়া লাগবে না লাগবে না? এখন বাস্তব কিছু বয়ান খেয়াল করেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাড়িতে বউ আছে না নাই? সবার আসেনি? কার কার নাই? এরা খুব কষ্টে আছে নাকি? বউ এমন জিনিস, দিল্লি কা লাড্ডু, এটা যে খাবে সেও পস্তাবে, আর যে খাবে না সেও পস্তায়, ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন। বিয়া করেছো মুসলমান বন্ধুরা আমার, বউকে তো কিনে দিছেন একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন। কি ফোন আছে না নাই? যুবকেরা কান খাড়া করো, বউকে কিনে দিছে একটা অ্যান্ড্রয়েড ফোন, নাম হলো হাওয়াই। কি নাম? আছে না? আছে না? আবার বাসায় দিছে ওয়াইফাই, আসেনি? অ্যান্ড্রয়েড ফোন হাওয়াই, বাসায় দিছেন ওয়াইফাই। বউ আর আগের মতো সাধারণ নাই, বউ হয়ে গেছে এখন হাইফাই। কথা ঠিক কিনা বলেন? আবার দিছেন ফেসবুক, সাথে মেসেঞ্জার ফ্রি, আসেনি? আসেনি? আবার কিছু সিটার পোলাপান আছে, ফিমেল আইডি দেখলেই, মেয়ের আইডি দেখলেই মেসেঞ্জারে লেখে হাই। আছে না? আছে না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই সিটার মেসেঞ্জারে হাই লিখেছে বয়স হলো 25, আর যারে লিখেছে বয়স হলো ওই মহিলার 40। 3 সন্তানের জননী, হয় কি হয় না? পত্রিকার পাতায় দেখবেন, টেলিভিশনে নিউজ দেখবেন, অভাব নাই। দুনিয়ার মুসলমান, এই যে লেখলো হাই, এবার মহিলা চিন্তা করে, আমার বয়স হলো 40, আর যে আমাকে হাই লেগেছে বয়স হলো 25 অথবা 30, অবিবাহিত, আমাকে মেসেজ করেছে হাই। এখন যদি রিপ্লাই না দেয় সেটা কি হয় ভালো? এবার রিপ্লাই দেয় হ্যালো, কথাও শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন কথা হয়। এবার চিটার বলে কথা বলতে ভালো লাগে, একটু ভিডিও কলে কথা বলতে মনে চায় একটা, অথবা একটা আমাকে মেসেঞ্জারে পিকচার অথবা ফটো দেন, দেখি আপনি দেখতে কেমন। একদিন 2 দিন কথা হয়, 1-2 মাস যখন কথা শুরু হয়ে যায়, আপনি তো চাকরি করেন, অফিসে চলে যান, আপনি তো ব্যবসা করেন, সকাল 10টায় আপনি বাজারে চলে যান, বাসায় তো ওয়াইফাই দিছেন, আপনার বউ এবার বাসায় বসিয়ে বসিয়ে অন্য পুরুষের সাথে ভিডিও কলে কথা বলে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা দেখতে পাই হাজারো হাজারো ঘটনা এরকম আছে। মোবাইলের ফোনে, মোবাইলের মাধ্যমে সম্পর্ক করিয়া 3 সন্তানের জননী ওই রংপুর লালমনিরহাট পঞ্চগড় থেকে ভালোবাসার টানে সংসারকে লাথি মারিয়া, 3 সন্তানের কথা চিন্তা না করিয়া, স্বামীর কথা চিন্তা না করিয়া, সব কিছু ফালায়া ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক করিয়া ওই 3 সন্তানের জননী পঞ্চগড় থেকে চাঁদপুরে আসে। বাস্তব না বাস্তব? এখন খালি পঞ্চগড় থেকে চাঁদপুরে আসে তা নয়, বিদেশ থেকে বাংলাদেশে আসে। বাস্তব না অবাস্তব? দুনিয়ার মুসলমান কেন বউরে একটা বই কিনে দিতে পারেন নাই? একটা কিতাব কিনে দেন, আলোকিত নারী আছে না নাই? আহকামুন নিসা আহকামে জিন্দেগি, মায়েশার জীবনী, ফাতেমার জীবনী, রাবেয়া বসরিয়ার জীবনী, মাসিয়ার জীবনী, বইগুলো কিনে দেন। আমি ওই দিন এক মাহফিলে বললাম, এক চাচা করছে, ও বই কিনে দিলে ওখানে থাকবো, পড়বে না। মুসলমান বন্ধুরা, আমি একটু চাচার উপর রাগ করলাম, বললাম সন্তান তার অনেক অসুস্থতা, জ্বর এসে গেছে, ঔষধ খাইতে চায় না। সন্তান যখন সরাসরি ওষুধ খায় না, তখন পদ্ধতি পাল্টায়া ওষুধ খাওয়াই না, এইটা বুঝাই সেইটা বুঝাই ওষুধ খাওয়াই না।
পদ্ধতি পাল্টাই, সন্তান স্কুলে পড়ালেখা করতে চায় না, তো কি করি? পদ্ধতি পাল্টায়া বাসার মধ্যে শিক্ষক দিয়া সন্তানকে পড়ালেখা করায় কি করায় না? তা আপনার বিবি পড়ে না কিনে দিছেন, পড়ে না, পদ্ধতি পাল্টানো লাগবে। অন্য পদ্ধতি হলেও পড়ানোর দরকার আছে না নাই? একটা পদ্ধতি শিখাইয়া দেব, করবো তো আমল ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের ইমাম সাহেব যিনি আছেন, অথবা আশপাশে মসজিদে অথবা মাদ্রাসায় বড় হুজুর আছেন, তার কাছে গিয়ে বলবেন, হুজুর কয়েকটা কিতাবের নাম লেখা দেন। বউ আমার নামাজ পড়ে না, বউ আমার পর্দা করে না, এমন কিছু কিতাব কিনে দেন যেগুলোর উপরে তালিম করলে আমার বউ ভালো হয়ে যাবে। আপনার প্রয়োজনে ইমাম সাহেব হুজুরকে টাকা দিয়ে দেন, হুজুর আমাকে কিছু বই কিনে দেন। বইগুলো কিনলেন, এবার পদ্ধতি কি শোনাও। রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর সময় এবার বিলকিসের মারে ডাক দিয়ে বলবেন, ও বলটুর মা শোনো, ওই আবু রাবে সিদ্দিকী সাহেব বয়ান করে গেছেন কিছু কিতাব কেনার জন্য, আমি তো কিতাব কিনে দিছি, তুমি তো পড়ো না, তো তোমার কাছে একটা অনুরোধ, সেটা হলো যখন আমরা রাত্রিবেলা ঘুমাইতে যাব, ঘুমানোর আগ মুহূর্ত দিয়া এই যে কিতাবটা যখন কিনেছি, টাকা দিয়ে তো কিনেছি, তো আমার একটা অনুরোধ তোমার কাছে বিলকিসের মা, তুমি 10 মিনিট পড়বা, আমি শুনবো, আর আমি 10 মিনিট পড়বো, তুমি শুনবা। আচ্ছা বলেন তো, এমন বিবি আছে যে এটা করবে না? বলবা তোমার বোরকা পরা লাগবো না, কি লাগবো না? নামাজও পড়ার দরকার নাই, বোরকা তোমার পরার দরকার নাই, তাকে বোরকা পড়তে বলারও প্রয়োজন নাই, নামাজের জন্য জোর জবরদস্তি করারও দরকার নাই। আমল চালু করে দাও, বাসার মধ্যে তালিমের আমল চালু করে দাও। ও মুসলমান বন্ধু, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই যে তালিম শুরু করবেন, দেখবেন 40 দিন 50 দিন 2 মাস যখন তালিম করবেন, বোরকা তার শরীরে দেওয়া লাগবে না, তার অন্তরের মধ্যে দিন ঢুকাইয়া দেন। তার অন্তরের মধ্যে দিন যখন ঢুকে যাবে, ও মুসলমান বন্ধুরা আমার, আপনাকে বোরকার কথা বলতে হবে না। তালিমের বরকতে ইনশাআল্লাহ এই বিবি আপনাকে বলবে, ও বিলকিসের বাবা, আমার কেন জানি এখন নামাজ পড়তে মনে চায়, পর্দা করতে মনে চায়, তুমি বাজার থেকে মার্কেট থেকে বোরকা কিনে আইনো, আমি আর বোরকা ছাড়া বাহিরে যাব না। কথা ঠিক কি না? কিন্তু না, আমরা তা করি না। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমানোর জন্য যখন শুয়ে পড়ে, স্বামীর হাতে একটা মোবাইল, স্ত্রীর হাতে একটা মোবাইল, আর সন্তানের কাছেও একটা ট্যাব আছে। জোরে কর না কেন? স্ত্রী মোবাইল টিপে নাটক দেখে, সিনেমা দেখে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম টিকটক ঠিকঠাক মতোই দেখে। কথা ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, অনুরোধ করে গেলাম বাসার মধ্যে তালিমের আমল চালু করে দাও। মুসলমান বন্ধুরা আমার, একদিন দেখবা তোমার পরিবার সুন্দর হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, সন্তানগুলোকে দিন শিখাও, দেখবেন এক সময় তোমার এই পরিবারটাই জান্নাতি পরিবার হয়ে যাবে। ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন আপনার আমার সন্তানগুলোকে নেককার বানানোর চেষ্টা করি। দুনিয়ার মুসলমান, এই সন্তান আজকে দুনিয়ার জমিনে সন্তানগুলোকে ভালো মতো খাওয়ানোর জন্য, ভালো পোশাক পরানোর জন্য, ভালো রাখার জন্য কত কষ্টই না আমরা করতেছি। কিন্তু শোনো, এই সন্তানকে দিন যদি না শেখার, নামাজি যদি না বানান, হাশরের ময়দানে ওই পরকালের দিনে সন্তানগুলোই আপনাকে ধাক্কা দিয়া জাহান্নামে নিয়ে যাবে। এই সন্তানেরাই আপনাকে হাশরের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজে সুন্নাতের উপরে চলার চেষ্টা করি, সন্তানগুলোকে সুন্নাতের উপরে চালানোর চেষ্টা করি। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আফসোসের বিষয়, আমরা নিজেরা নামাজও পড়ি না, সন্তানগুলোকে নামাজের কথা বলি না, নিজেও কোরআন পড়ি না, নিজে কোরআন পড়তে জানি না, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেই না। কথা ঠিক কিনা? কিন্তু বড় বড় গলায় কথা বলি, আমি নামাজ না পড়ি না কেন, আমার ঈমান ঠিক আছে।
বলে না বলে না? নবীর উম্মত দাবি করে সুন্নাহ মানে না, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নেককার সন্তান জান্নাতে নিবে, বদকার সন্তান জাহান্নামে নিবে। খেয়াল করুন মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী সরকারে দো আলম নবী একদিন স্বপ্ন যোগে দেখতেছেন একটা কবরস্থান। কি কবরস্থান? স্বপ্ন যোগে দেখতেছেন সমস্ত কবরগুলো ফেটে গেছে। মুসলমান বন্ধুরা আমার, সমস্ত কবরগুলো ফেটে গেছে, আর কবরের বাসিন্দাগুলো কবরের পাশে উঠে বসে আছে। তাদের সামনে জান্নাতের খাবার এবং জান্নাতের আলো এবং হাউজে কাউসারের পানি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কে স্বপ্নে দেখেন? নবীজি স্বপ্নের মাধ্যমে একটু আগায়া গেলেন। সামনের দিকে আগাইতে আগাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা কবর, যে ওই কবরটার সামনে জান্নাতের খাবার নাই, জান্নাতের আলো নাই এবং হাউজে কাউসারের পানিও নাই। ওই কবরের বাসিন্দাটা অন্ধকারের মধ্যে বসে আছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বলেন, এরে আল্লাহর গোলাম, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার সাথী যারা আছে, কবরস্থানের অন্য বাসিন্দারা যারা আছে, সমস্ত কবরগুলোর সামনে জান্নাতের আলো, জান্নাতি খাবার আছে। এমন কি হয়েছে, এমন কি হয়েছে বলো, তোমার কেন এগুলো থেকে বঞ্চিত হয়ে গেলাম? এই অন্ধকারের বাসিন্দা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে আমার সাথী যাদেরকে দেখতেছেন, এই সাথীদের যেই সন্তান দুনিয়ার জমিনে আছে, তারা ভালো কাজ করে, নেক আমল করে, মা বাবার জন্য দোয়া করে, মা বাবার নামে দান সদকা করে, ওই সন্তানেরা দুনিয়ার জমিনে আমল করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদৌলতে তার মা বাবার কবরে আমল নামার মধ্যে সওয়াব অটোমেটিক পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর শুনুন, আমার একটা সন্তান দুনিয়ার জমিনে আছে, যেই সন্তানটা মদ খায়, জুয়া খেলে, তাস খেলে, কোনোদিন মসজিদে যায় না, কোনোদিন আমার জন্য নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে না, আমার সন্তান নেক আমল করে না, এই জন্য আমার আমলনামায় সওয়াব আসে না। আমার সন্তান গুনাহ করে, এই জন্য আমার আমলনামায় গুনার একটা ভাগ এসে যায়। এই কারণে আমার সাথী যারা, তারা সবাই আলোর মধ্যে আছে, আর আমার সন্তান গুনাহ করে কারণে, আর এখন আমি অন্ধকারের মধ্যে আছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হঠাৎ করে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল রে মুসলমান। ও চাঁদপুরের যুবক ভাই, আল্লাহর নবী সরকারে তো আলম নবীর ঘুম যখন ভেঙে গেল, আল্লাহর নবী সরকারে তো আলম নবী খুঁজতে বের হয়ে গেলেন কোন যুবকের সন্তান, কোন যুবকটা যার বাবা ওই অন্ধকারের মধ্যে আছে। খুঁজতে খুঁজতে আল্লাহর নবী সরকারে তো আলম সন্ধান পেয়ে গেলেন। সন্ধান পাওয়ার পর এবার যুবককে ডাক দিয়ে বলতেছে, ওরে যুবক সন্তান, তোমার বাবাকে আমি স্বপ্ন যোগে দেখেছি, তোমার বাবা অনেক কষ্টের মধ্যে আছে, কবরস্থানে সবাই সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু তোমার বাবা বড় অশান্তিতে আছে। ওরে সন্তান, নিজে ভালো কাজ করো, ভালো আমল করো, জুয়া খেলা বাদ দিয়ে দাও, সুদ খাওয়া বাদ দাও, ঘুষ খাওয়া বাদ দাও, যত অন্যায় আছে, যত জুলুম নির্যাতন আছে, সব কিছু তুমি বাদ দিয়া ভালো হয়ে যাও। তুমি যদি ভালো হয়ে যাও, তোমার বাবা কবরের মধ্যে বড় ভালো থাকবে। আল্লাহর নবী বাবার কথাগুলো বললেন, কিছু নসিহত করলেন। এই যুবক সন্তান আল্লাহর নবীর কাছে তওবা করিয়া ভালো হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, কিছুদিন পরে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সরকারে দো আলম আবার ওই কবরস্থানটা স্বপ্নে যোগে দেখতেছেন।
মুসলমান বন্ধুরা আমার, স্বপ্নে যোগে এবার দেখতেছেন যে ওই আগের মতোই সমস্ত কবরগুলো ফেটে গেছে। আর আল্লাহর নবী সরকারে দো আলম নবী হাঁটতে হাঁটতে সামনের দিকে আজকেও আগায় গেলেন। ওই যে গিয়া দেখেছিলেন একটা কবর, যেই কবরটা অন্ধকারের মধ্যে ছিল, যেই কবরটার সামনে হাউজে কাউসারের পানি ছিল না, যেই কবরটার সামনে জান্নাতি খাবার ছিল না, যেই কবরটার সামনে জান্নাতের আলো ছিল না, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া আজকে তাকে দেখে তার সন্তান ভালো হওয়ার কারণে আজকে দেখে ওই অন্ধকার কবরটাও জান্নাতের আলোতে আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার বদকার সন্তান রেখে যাবেন, আপনার সন্তান গুনার কাজ করবে, আর আপনি বাবা, আপনি মা, আপনি কবরে যাবেন, একটা গুনার পার্সেন্টেজ কিন্তু আপনার আমলনামায় চলে যাবে। এই জন্য বন্ধুরা আমার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, ঠিক কি না? নাকি বান্দরের থেকে মানুষ হয়েছে এটা শিখাবো? কি কন? ওই ওয়াজ আমি করব না, কারণ এই ওয়াজ এখন করতে করতে আর নেককার সন্তান ভালো আমল করলে তার একটা পার্সেন্টেজ মা বাবার আমলনামায় পৌঁছাবে, ঠিক কি না? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ও চাঁদপুরের মুসলমান, আল্লাহ ওয়ালা বড় বুজুর্গ একজন মানুষ ছিলেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া। বন্ধুরা আমার, একদিন সফরে যাচ্ছেন, চলতে 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 হঠাৎ করে সামনে একটা কবরস্থান পাইছেন। আমি শুধু এটা বুঝাই, আগেরটা বুঝাইলাম বদকার সন্তান যদি থাকে কবরে বাবার আযাব, ঠিক কিনা? এখন বুঝাবো নেককার সন্তান যদি থাকে ওই কবরের মধ্যে শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধুরা আমার, যখন সফরে যাচ্ছেন কবরস্থান দেখার পর একটু দাঁড়ায়া গেলেন, একটু দাঁড়ায়া ফাতিহা শরীফ, দুরূদ শরীফ পড়িয়া ইস্তিগফার পড়িয়া মালিকের দরবারে হাত উত্তোলন করিয়া দোয়া করতেছেন। দোয়া করিয়া এবার তিনি চলে গেলেন, রাত্রেবেলা ঘুমায়া গেছেন। আল্লাহর নবীরা যেটা স্বপ্নে যোগে পায় সেটা হলো মুজিজা, ঠিক না? আর বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে যেটা দেখান সেটা হলো কারামাত, কথা ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছেন, স্বপ্নে যোগে দেখতেছেন ওই যে তিনি কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া দরুদ পড়েছিল, ফাতিহা শরীফ পড়েছিল, সূরা কারাত পড়েছিল। মুসলমান বন্ধুরা আমার, এগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। আর এই সওয়াবগুলো একটা বিশাল বড় ভান্ডের মধ্যে করে লইয়া কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে জমিনে অবতরণ করছেন ওই কবরস্থানে, যেই কবরস্থানের সামনে দাঁড়ায়া শাইখুল হাদিস দোয়া করেছেন। দুনিয়ার মুসলমান সমস্ত কবরবাসী গুলো দৌড় দিয়া লাইনে দাঁড়াইতেছে, হুমড়ি খেয়ে পড়ছে কে কার আগে সওয়াব নিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ফেরেশতারা নেকি গুলো, সওয়াব গুলো বন্টন করতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মুসলমান বন্ধুরা আমার, এবার যখন দেখলেন যে সমস্ত মানুষগুলো সব নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মুসলমান সামনের দিকে তাকায় দেখে একটা মহিলা, ওই মহিলার মধ্যে কোনো টেনশনের ছাপ নাই, কোনো তাড়াহুড়ো নাই, সওয়াব নেওয়ার কোনো পেরেশানি তার ভিতরে নাই। মুসলমান বন্ধুরা আমার, দেখবেন সরকারি ভাবে কিছু ট্রাকে করে মাঝে মাঝে চাল দেয়, ডাল দেয়, তেল দেয়, কি দেয় না? বলেন তো এই এলাকার সব থেকে ধনী মানুষটা কি ওই জায়গায় লাইনে দাঁড়াবে নাকি? যার অভাব সে ওই জায়গায় গিয়ে লাইনে দাঁড়ায়, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন সমস্ত কবরের বাসিন্দারা হুমড়ি খেয়ে পড়েছে সওয়াব নেওয়ার জন্য,
কিন্তু একজন মহিলা দূরে বসে আছে, তার মধ্যে কোনো টেনশনের ছাপ নাই, সামনের দিকে আগায়া গেলেন, গিয়ে বলতেছেন, মা গো, সমস্ত কবরবাসীরা সব নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন সব নেওয়ার জন্য সামনের দিকে আগাও না? এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর, যারা তৃষ্ণার্ত তাদের পানির প্রয়োজন হয়, যাদের কাছে নেকি কম তাদের নেকির প্রয়োজন হয়, আমার নেকির কোনো প্রয়োজন নাই, জন্য আমার টেনশন নাই, আমি নিশ্চিন্তে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাইখুল হাদিস জিজ্ঞাসা করেন, মাগো, কি জন্য তোমার টেনশন নাই? এবার মা ডাক দিয়ে বলেন, আমার দুনিয়ার জমিনে একটা সন্তান আছে, সন্তানটার নাম হলো আব্দুর রহমান। আমার সন্তানটা দুনিয়ার জমিনে ব্যবসা করে, দোকানদারি করে, কিন্তু আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, নামাজ শিক্ষা দিয়েছি। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা করে, দোকানে কোরআন শরীফ রেখে দেয়, আর যখনই কাস্টমার থাকে না, কোরআন খুলে খুলে আমার নামে কোরআন মাজিদ তেলাওয়াত করে। আমার সন্তান দুনিয়ার জমিনে কোরআন পড়ে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আমার আমলনামায় সওয়াব পাঠাইতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার সওয়াব নেওয়ার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি আমার ভিতরে নাই। মুসলমান বন্ধুরা আমার, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, ওই আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করতেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া। স্বপ্নের ভিতরে খোঁজ নিয়েছেন, জিজ্ঞাসা করেছিলেন, আপনার বাড়ি কোথায়, আপনার গ্রাম কোথায়, ঠিকানা অনুযায়ী চলে গেলেন। ওই বাজারে গিয়া মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন যে আব্দুর রহমান দোকানদারি করে, নামাজি মানুষ কি এই বাজারে আছেনি? বলে হ্যাঁ আছে। ওই যান 3 মাথার মোড়ে মুদির দোকানটাই হলো আব্দুর রহমানের দোকান। দুনিয়ার মুসলমান, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই দোকানের সামনে গিয়ে তাকায় দেখে যে দুনিয়ার মুসলমান আব্দুর রহমান চেয়ারের মধ্যে বসে 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 কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস সন্তানকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? আব্দুর রহমান। বলতেছে, হে, আমার নাম আব্দুর রহমান। বলতেছে, তুমি নেক আমল করো, ঠিক আছে, আমল বাড়ায়া দাও, তোমার মা কবরে আরো শান্তিতে থাকবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবার ফেরার পথে আবার ওই কবরস্থানের সামনে দাঁড়া কয়েকদিন পরে ফাতিহা শরীফ, দরুদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে বাড়ি চলে গেলেন। ওই ঠিক আগের মতোই আল্লাহ পাক আবারও স্বপ্নের মধ্যে একই সিন দেখাইতেছেন। ফেরেশতারা বান্ডার ভিতরে করে সওয়াব নিয়ে আসছেন, আর এই সওয়াবগুলো সকল মুর্দাদের ভিতরে বন্টন করে দিতেছেন। কিন্তু ওই যে একজন মহিলা, যার ভিতরে কোনো টেনশন ছিল না, তাড়াহুড়ো ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয়, অবাকের বিষয়, অবাক করা বিষয়, যেই মহিলার মধ্যে কোনো চিন্তার ছাপ ছিল না, আজকে কেন জানি ওই মহিলাটা সবার আগে দৌড় দিয়ে সব নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে গেছে। দুনিয়াবাসী, চাঁদপুরের মুসলমান, শাইখুল হাদিস অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? কয়েকদিন আগেই দেখলাম তার মধ্যে কোনো চিন্তার ছাপ ছিল না, নেকি নেওয়ার জন্য কোনো তাড়াহুড়ো ছিল না, আজকে কেন সে সবার আগে হুমড়ি খেয়ে পড়েছে, লাইনে দাঁড়ায় আছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া এবার আগায় গিয়ে জিজ্ঞাসা করেন, মাগো, কি ব্যাপার? ওই দিন দেখলাম তোমার মধ্যে কোনো টেনশন ছিল না, তোমার মধ্যে কোনো পেরেশানি ছিল না, আজকে কি এমন হইল তুমি সবার আগে হুমড়ি খেয়ে পড়েছো সওয়াব নেওয়ার জন্য? এবার ওই মা শাইখুল হাদিসকে ডাক দিয়ে বলে, হুজুর, মাতা ওয়ালাদি, ওগো হুজুর, আপনাকে আমি যেই কথা বলেছিলাম, আমার একটা সন্তান আছে, দুনিয়ার জমিনে নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহ আমার আমলনামায় সওয়াব পৌঁছে দেয়। ওগো হুজুর, আজকে থেকে 2-3 দিন আগে আমার এই সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে।
আমার এই সন্তানটা আর কোরআন পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে আমার জন্য আর দোয়া করতে পারে না, এই জন্য আমার আমল নামায়ের সোয়াব আসে না, সোয়াব আসার দরওয়াজাও বন্ধ হয়ে গেছে। এই জন্য আজকে আমার সোয়াবের বড় দরকার, আমি সোয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছি। দুনিয়ার মুসলমান ইমানদার কি বুঝলেন? এই ঘটনার দ্বারা এটা বুঝলাম, নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি থাকে, নেককার সন্তান ভালো কাজ করবে, নামাজ পড়ে, দোয়া করবে, সদকা করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার আমল নামায় একটা পার্সেন্টেজ সওয়াব পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন না কুশিক্ষা দিবেন? বলার দায়িত্ব আমার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। অমুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা হাসরের ময়দানে, ওই পরকালের দিনে মুসলমান বন্ধুরা আমার, আপনার সন্তান আপনার নামে মামলা দিয়া আপনারে জাহান নামে নিয়ে যাবে। ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, তো তিনটা এমন আমল মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মানুষ মারা যাবে, কিন্তু আমলগুলো অবশিষ্ট থাকবে। এর মধ্যে একটা বলছিলাম সাদকায়ে জারিয়া, আর 2 নাম্বার হলো উপকারী ইলম, দ্বীন ইলম শিক্ষা দেওয়া, আর 3 নাম্বার হলো নেক সন্তান রেখে যদি যাই কবরে গিয়াও আমরা এর একটা সওয়াব পাইতেই থাকবো। সুবহানাল্লাহ। নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়ে, সন্তান তারে নামাজের কথা বলেও না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে, কিন্তু সন্তানকে নামাজের কথা বলে না, এরকম বাবা আছে না নাই? আবার এমন বাবাও আছে, সন্তানকে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার বলে, কিন্তু সন্তান তারপরেও যায় না, এরপরেও বাবা নামাজে যাওয়ার জন্য ডাকা বন্ধ করে না। ঠিক কি না? আপনি বাবা, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। যদি চেষ্টায় ত্রুটি না থাকে, হাসরের ময়দানে আপনি মামলা থেকে খারিজ হয়ে যাবেন। কিন্তু যদি চেষ্টায় ত্রুটি থাকে, তাহলে ওই দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। ঠিক কি না? নিজে নামাজ পড়তেছে, শোনো, একজন মহিলা, একটা মেয়ে, একজন মা যখন জাহান্নামী হবে, 4 জন পুরুষের নামে বাদী হইয়া মামলা দিবে। কয়জন? আর জোরে সবাই বলেন, কয়জন? 4 জন। একজন মহিলা যদি জান্নাতি হয়, তো 4 জন পুরুষ মামলা থেকে রেহাই পেয়ে যাবে। ঠিক কি না? তাহলে একজন মহিলাকে ভালো করতে পুরুষের দরকার কয়জন? এখন বুঝেন, একজনকে ঠিক করতে কয়জন লাগবে? 4 জন পুরুষ লাগবে। আর মা, তুমি একজন যদি ভালো হয়ে যাও, 4 জন পুরুষ বেঁচে যাবে। ঠিক কি না? মুসলমান বাবারা, বলবো কোন কোন 4 জন? 1 নাম্বার হলো স্বামী। বিবি স্বামীর নামে মামলা দিবে। কার নামে? স্বামীর নামে মামলা দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ, আমি যখন বিবাহ বসেছিলাম, আমার স্বামী কোনদিন আমাকে পর্দা করে চলার কথা বলে নাই। ঠিক কিনা বলেন? নামাজের কথা বলে নাই, বরঞ্চ আমাকে টাইট ফিট পোশাক কিনে দিত, জর্জেটের শাড়ি কিনে দিত, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিত, আর আমারে বলতো মুরগির রোস্ট বানাইতাম, গরুর গোস্ত ভুনা করতাম, আর তারা যখন খাবে তখন আমি পাতলা শাড়ি পরে পরিবেশন করতাম, আর তারা আমার দিকে তাকায়া তাকায়া মজা করে করে মুরগির রান চাবাইতো। কথা ঠিক কি না? স্বামীর নামে স্ত্রী আল্লাহর কাছে মামলা দেবে। আমার স্বামী যদি আমাকে বলতো বোরকা পরার কথা, পর্দা করে চলার কথা, নামাজ পড়ার কথা, আমি তো নামাজ পড়তাম, আমি তো পর্দা করে চলতাম, আমার স্বামী আমাকে বলে নাই, আমি আমার স্বামীর জন্যই আজকে জাহান্নামী হলাম, অতএব আমি বাদী হইয়া মামলা দিলাম, আমার স্বামীকে না নিয়ে আমি স্ত্রী জাহান্নামে যাব না। জোরে কন্যা মুসলমান বন্ধুরা, 2 নাম্বার, বাবা কে?
বাবার নামে মামলা দিবে, মেয়ে বাবার নামে মামলা দেবে। একটু চিন্তা করেন, আপনার আমার যার ঘরে মেয়ে আছে, আপনার আমার যার ঘরে মেয়ে আছে, মেয়েকে আমরা কতই না মহব্বত করি, কতই না ভালোবাসি। সন্তান যার ঘরে আছে, কন্যা সন্তান, বাবা এই সন্তানটাকে কলিজা দিয়ে মহব্বত করে, ঠিক না? কিন্তু এই সন্তানটা, এই মেয়েটাকে আজকে আপনি আদর যত্ন করে বড় করবেন, হাসরের ময়দানে এই মেয়েটাই আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমার চাচাতো বোন মাদ্রাসায় পড়েছিল, আমার বাবা এটা দেখেছিল, আমার চাচাতো বোনকে মাদ্রাসায় পড়ায়া ছিল। ওগো দয়ার মালিক আল্লাহ, আমার বাবা চাইলে আমাকেও মাদ্রাসায় দিতে পারতো, আমাকেও দিন শিখাইতে পারতো, কিন্তু আমার বাবা আমাকে দিন শেখায় নাই, নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই। আজকে আমি তাকায় দেখতে পাচ্ছি আমার চাচা আমার চাচাতো বোনকে দিন শিক্ষা দেওয়ার কারণে ওই যে ডান দিক দিয়ে জান্নাতে চলে যায়, আর আমি আমার বাবা মাদ্রাসায় না দেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। অতএব আমি জাহান্নামী হইছি আমার বাবার কারণে। অতএব আমার বাবাকে আনেন, আমার বাবারে ছাড়া আমি জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের পরে হলো বড় ভাই, 3 নাম্বার বোন বড় ভাইয়ের নামে মালিকের কাছে মামলা দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে বাবাকে ভয় পাইতাম না, মারে ভয় পাইতাম না, কিন্তু বাংলাদেশে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, একটা বোন বাবারে যত ভয় পায় তার থেকে 100 গুণ বেশি বড় ভাইরে ভয় পায়। কথা ঠিক না? আমার বড় ভাই যদি আমাকে বলতো রাস্তাঘাটে ভালো করে চল, বোরকা পরে চল, আমার ভাই কোনোদিন আমাকে এই আদেশ করে নাই। আমার ভাই যদি ধমক দিয়ে আমার একটু বলতো, ভয়ে আমি ভালো হয়ে যেতাম। তো আমার ভাই যখন বলে নাই, গো আল্লাহ আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে, আমার ভাইকে আনেন, আমার ভাইরে ছাড়া আমি জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান 4 নাম্বার হলো বড় সন্তান। মা সন্তানের নামে আল্লাহর কাছে মামলা দিয়ে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বড় সন্তান, আমার স্বামী ছিল না, আমার বড় সন্তান কামাই রোজগার করত, আমার বড় সন্তানটা সংসারের সবকিছু দেখাশোনা করত। আজকে আমার সন্তানটা দুনিয়ার জমিনে, আমি মাকে যদি একদিন বলতো, ওরে মা বয়স তো কম হয় নাই, এখন একটু ভালো করে চলাফেরা করো, পর্দা করে চলাফেরা করো, একটু নামাজ পড়ো, পর্দা করে চলো, কোরআন পড়ো। আমার সন্তান যদি আমাকে বলতো, আমি ভালো হয়ে যেতাম। আমার সন্তান আমাকে বলে নাই, এই জন্য আমি ভালো হই নাই। আমার সন্তানকে আনেন, আমার সন্তানের ছাড়া আমি মা জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ। এখন মুসলমান বন্ধুরা আমার, এই জায়গায় যারা আমরা উপস্থিত আছি, হয়তোবা কেউ স্বামী, হয়তোবা কেউ আমরা বাবা, হয়তোবা কেউ আমরা বড় ভাই, হয়তোবা কেউ আমরা সন্তান। বন্ধুরা আমার, হাসরের ময়দানে পরকালের দিনে আল্লাহ কিন্তু প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আপনি আমি আপনার আমার দায়িত্বটা ঠিকমতো আদায় করেছি কিনা? দুনিয়ার মুসলমান, ওই হাসরের ময়দানে যদি আমরা জান্নাতি হতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলবো, নবীর সুন্নাহ দ্বারা জীবন সাজাবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যত কষ্টই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, কোরআনের রাস্তায়, হকের রাস্তায়, ঈমান রক্ষার রাস্তায় আমাদেরকে থাকতেই হবে যদি জান্নাতে যেতে চাই। ঠিক কি না? ঈমানের পথ, কোরআনের পথ, হকের পথ, এটা বড় পিচ্ছিল রাস্তা। ঠিক কি না? মুহূর্তের মধ্যে ঈমান চলে যেতে পারে। আল্লাহর নবী বলেন, ঈমান এমন একটা জিনিসের নাম, প্রচুর পাতার পানির মতো, পানির মতো। প্রচুর পাতায় বৃষ্টি হলে পানি যেমন জমে থাকে, অল্প বাতাসেই এই পানিগুলো